নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটিতে এনআইওএস ডিএলএড মামলা নিয়ে আলোচনা করব। এনআইওএস ডিএলএড মামলায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে কী রায়দান করা হলো সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে জানাবো। তো দেখো, এনআইওএস ডিএলএড যে মামলা, এই মামলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মামলা। কারণ এই মামলাটার সঙ্গে 2022-এর প্যানেল জড়িত রয়েছে। 2022-এর প্যানেলে এই এনআইওএস ডিএলএড প্রার্থীরা থাকবে কি না সেটা নির্ধারণ করছে এই মামলাটার উপর। তো সুতরাং এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই মামলাটার দিকে অনেক ক্যান্ডিডেট কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে, এই মামলাটার কী রায়দান হয় সেটা নিয়ে অনেকে কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে। তো আজকের শুনানিতে কী কী বলা হয়েছে সেটা তোমরা জানলে অবশ্যই তোমরা কিন্তু একটা ধারণা পেয়ে যাবে যে এনআইওএস ডিএলএড প্রার্থীরা আগামী প্যানেলের সঙ্গে থাকছে কি না সেটা সম্পর্কে তোমরা কিন্তু একটা ধারণা পেয়ে যাবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রিকোয়েস্ট হলো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, অনেক কিছু ইনফরমেশন তোমরা জানতে পারবে। তো দেখো, আমরা এবার মূল ভিডিওটি শুরু করে দিই। তো তার আগে বলি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দিই। তো দেখো, আজ 9ই জানুয়ারি কলকাতা হাইকোর্টে এই এনআইওএস ডিএলএড মামলা শুনানি ছিল। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে এই মামলাটি শুনানি হয়েছে। তো সেখানে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্পষ্টভাবে বলেন যে এই এনআইওএস ডিএলএড মামলা নিয়ে কি অবস্থান, যেখানে পর্ষদের কি অবস্থান সেটা তিনি জানতে চান, এবং এনসিটি তাদের কি অবস্থান সেটাও কিন্তু তিনি জানতে চান। তো এখানে পর্ষদ পরিষ্কারভাবে বলেন যে এনআইওএস ডিএলএডদেরকে পর্ষদ তরফ থেকে বাদ দেওয়া হচ্ছে, কারণ যেহেতু সুপ্রিম কোর্টের তরফ থেকে 28শে নভেম্বর একটা জাজমেন্ট করা হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে ঘোষণা করেছিল যে এনআইওএস ডিএলএড প্রার্থীরা প্রাথমিকের জন্য যোগ্য নয়, এদেরকে প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। এটা কিন্তু 28শে নভেম্বর সুপ্রিম কোর্টে জাজমেন্ট দেওয়া হয়েছিল। তো পর্ষদ সরাসরি এই জাজমেন্টটাকে মান্যতা দিয়েছে। সুতরাং পর্ষদ জানিয়ে দিয়েছে যে আগামী যে 2022-এর রিক্রুটমেন্ট প্যানেল, সেই প্যানেলে এনআইওএস ডিএলএড প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এটা কিন্তু পর্ষদ পরিষ্কারভাবে কোর্টে জানিয়েছে। এবার যখন এনসিটির কাছ থেকে তাদের যে অবস্থান সেটা যখন জানতে চাওয়া হয় কোর্টের তরফ থেকে, তখন এনসিটি এরা বলে যে এদেরকে সময় লাগবে, 2 সপ্তাহের মতো সময় লাগবে। 2 সপ্তাহের মধ্যে এনসিটি তাদের অবস্থানটা জানাবে এই এনআইওএস ডিএলএড প্রার্থীদেরকে নিয়ে। তো তখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেন যে এতদিন সময় দেওয়া যাবে না, 1 সপ্তাহের মতো সময় দেন তিনি, এবং এই মামলাটার পরবর্তী শুনানি হবে 18ই জানুয়ারি। তো এখান থেকে তোমরা কি জানতে পারলে, বা এখান থেকে তোমাদের কি আভাস হচ্ছে? তো দেখো, পর্ষদ কিন্তু সরাসরি কলকাতা সুপ্রিম কোর্টের যে রায়দান, সেই রায়দানটাকে কিন্তু মান্যতা দিয়েছে। সুতরাং এনআইওএস ডিএলএড প্রার্থীরা কিন্তু আগামী প্যানেল থেকে বের হয়ে যেতে চলেছে। তো এবার এনসিটির জন্যই ফাইনাল জাজমেন্টটা দিতে পারলো না বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এনসিটি তাদের অবস্থানটা জানানোর পর সমস্ত কিছু বিচার বিবেচনা করে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ফাইনাল জাজমেন্ট দেবে। তো এবারে তোমাদেরকে বলে রাখি যে যেহেতু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এনআইওএস ডিএলএড প্রার্থীরা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না, প্রাইমারি রিক্রুটমেন্টে। তো সুতরাং এনসিটিও সুপ্রিম কোর্টের রায়টাকে মান্যতা দেবে। এনসিটি আলাদা করে আর ডিএলএডদের যারা এনআইওএস ডিএল তাদেরকে আর সুযোগ দিবে না, এটা আশা করা যায়। তো সুতরাং আগামী 18ই জানুয়ারি যে রায়দানটা হতে চলেছে, সেখানে কিন্তু পরিষ্কার এটা দেখা যাচ্ছে যে এনআইওএস ডিএলএডরা কিন্তু আগামী রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে বাদ হয়ে যাবে, কারণ পর্ষদ কিন্তু তাদের অবস্থান নিজেই জানিয়ে দিয়েছে। তো সুতরাং এনসিটি তারাও কিন্তু জানিয়ে দেবে, যেহেতু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের তরফ থেকে মান্যতা দেওয়া হয়নি এনআইওএস ডিএলএডদের। তো সুতরাং এরা কিন্তু বাদ হতে চলেছে, এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। তো আগামী রায়দানের জন্য অপেক্ষা করতে হবে 18ই জানুয়ারি। 18 জানুয়ারি তারিখে এই মামলাটির পরবর্তী শুনানি রয়েছে। তো পরবর্তী শুনানি হলো, এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে এনআইওএস ডিলরা কিন্তু বাদ হতে চলেছে। তো এই মামলা যদি খারিজ হয়ে যায়, এই মামলা যদি ফাইনাল জাজমেন্ট চলে আসে, এরপর থেকে কিন্তু আর এনআইওএস ডিএলরা আর কিন্তু মামলা করবে না। এবার কিন্তু পুরোপুরি একেবারে প্রাথমিকের প্যানেল থেকে বাদ হয়ে যাবে এই এনআইওএস ডিএলর প্রার্থীরা। তো আজকের আপডেট ছিল এই পর্যন্ত। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।